হ্যালো গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া স্টাইলে মাটন কারি রেসিপি। তো চলো আগে আমরা দেখে নিই এর ম্যারিনেশন প্রসেসটা। ফার্স্টে আমরা দিয়েছি 500 গ্রাম মতো মাটন। তার মধ্যে আমরা মিক্সড করছি ফ্যাটানো টক দই, আদা বাটা, রসুন বাটা, যে যতটা খাও সেই অনুযায়ী পরিমাণ মতো দেবে। তারপরে আমরা মিক্সড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। পেঁয়াজ বাটাটা মিক্সড করার পরে তারপর আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। এবারে গুঁড়ো মশলার মধ্যে আমরা কী কী দিচ্ছি দেখে নাও। ফার্স্টে দেব হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দেব হচ্ছে ধনে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো দেব, তারপরে আস্তে আস্তে হলুদ গুঁড়ো মেশাবো এবং তারপর আমরা দেব একটুখানি সর্ষের তেল। যদি সর্ষের তেলটা দাও টেস্টটা আরেকটু এনহ্যান্স করবে। এবার তেলটা মেশানোর পর ভালো করে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। হাত আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো ভালো করে এটাকে ম্যারিনেট করে অ্যাটলিস্ট 2 আওয়ার্স মতো তোমরা এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে। তারপর এই যখন ম্যারিনেশনটা পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তারপর কড়াইতে আগে নুন হলুদ মাখিয়ে আলুগুলো আমরা ভেজে নেবো। মাটনে আলু না দিলে কিন্তু ভালো লাগে না, তাই জন্য কয়েকটা আলু দিয়ে আলুগুলো আগে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর আবার তেল দিয়ে তাতে আমরা গোটা গরম মশলা দিয়ে মাটন যে ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছিলো সেই মাটনটা আমরা মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার ভালো করে এটাকে কুক করতে হবে যতক্ষণ না মাটনটা ভালো করে কষা হচ্ছে এবং কষানোর ফলে তেলটা না বেরিয়ে আসছে। দেখো ভালো করে খেয়াল করো, তোমরা দেখবে ভালো জলটা ফুটছে। তো এবার আস্তে আস্তে মাটনটা কষা হয়ে আসছে। তারপর আমরা প্রেশারে দেব মাটনটাকে। ভালো করে আরেকটু ভালো করে আমরা নেড়ে নিচ্ছি যা যা দেওয়ার দিয়ে। এবার আমরা প্রেশার কুকারে কিন্তু অলরেডি মাটনটা ঢেলে দিয়েছি, যে ক্লিপটা আমি নিইনি। একটু জল মিশিয়ে মাটনটা ভালো করে এবার ফোটাতে হবে যাতে মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। অ্যান্ড রেডি।